মাত্র 3 মাসেই দিশেহারা বিজেপি সরকার। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আমরা আলোচনা করব বিজেপির বর্তমান পরিস্থিতি। নতুন সরকার, নতুন নির্বাচিত সরকার। আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেসের 2011 থেকে 16 থেকে 21 এবং 21 থেকে 26 এই যে তিনটে টার্ম, টোটাল 15 বছরের যে সরকার, ধূলিসাৎ করে বিজেপি বাংলায় ক্ষমতায় আসে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার আগে একাধিক কমিটমেন্ট, একাধিক প্রতিশ্রুতি। শুধু রাজ্যের বিজেপি নেতারা নয়, কেন্দ্রের যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন, লাইক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী খোদ বাংলায় এসে সংকল্পপত্র ঘোষণা করে গেলেন যে আমরা ক্ষমতায় এলেই 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, এটা পাবেন, সেটা পাবেন, অনেক কিছু পাবেন, অনেক কিছু বদলে যাবে, সোনার বাংলা হয়ে যাবে। একাধিক কমিটমেন্ট আপনারা দেখেছেন। এবার ঘটনা হচ্ছে, মানুষকে শুধুমাত্র এই প্রতিশ্রুতিগুলো শোনার পর বা দেখার পরেই বিজেপিকে ভোট দিয়েছে। দেখুন, বাস্তব সত্য যেটা, এই একগুচ্ছ নির্বাচনী ইশতেহার বলুন আর একগুচ্ছ গাল ভরা প্রতিশ্রুতি বলুন, এগুলো বাদ দিয়েই, এগুলোকে সাইডে রেখে, এগুলোর আশা বা এক্সপেকটেশন না করেই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে অপশাসনের সরকার, যে দুর্নীতির সরকার, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, আপনার এভরি ডিপার্টমেন্টে যে দুর্নীতি, চাকরি বাতিল, একাধিক বিষয়ের ইস্যুকে সামনে রেখে বাংলার মানুষ পশ্চিমবাংলায় পরিবর্তন চেয়েছিল। তৃণমূল কংগ্রেসকে সরাতে চেয়েছিল যে এই দলটা অ্যাটলিস্ট বাংলা থেকে আগে সরুক, তারপর যারা আসবে দেখা যাবে। বাংলার মানুষের কাছে সেকেন্ড কোনো অপশন ছিল না, বিকল্প ছিল না। অপশন একটাই ছিল, সেটা হচ্ছে কেন্দ্রের যে বর্তমানে শাসক দল, অর্থাৎ তৎকালীন সময়ে 2026 বিধানসভার আগের কথা বলছি আমরা, বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো অপশন পশ্চিমবাংলার বিরোধীর আসনে ছিল না। তো যার ফলস্বরূপ বিজেপির এই ইশতেহার, এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে একাধিক যে কমিটমেন্ট, এগুলোকে বাদ দিয়েই বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সরানোর জন্য। বিপুল ভোটে জয়ী হয়ে এসছে একটা নতুন রাজনৈতিক দল বিজেপি। পশ্চিমবাংলার আপামর জনতা ভোট দিয়েছে, বিশেষ করে হিন্দু সনাতনী ধর্মের যারা মানুষ, তারা বিশেষ করে এই দলটাকে ভোট দিয়েছে। অনেকে আশা ছিল, এক্সপেকটেশন ছিল, হাই এক্সপেকটেশন। এবারে দেখুন, যে কমিটমেন্টগুলো দিয়ে এসছে বিজেপি, ক্ষমতায় এলে 3,000 টাকা করে, কোনো পুরনো প্রকল্প বাদ যাবে না বাংলা থেকে। এছাড়াও মহিলাদের বাস ফ্রি, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে একাধিক বিষয়, যুব ভাতা 3,000 টাকা। কিন্তু আজকে আপনারা দেখেছেন 3 মাসের মাথায় ক্ষমতায় এসেই বিজেপি 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার রিলিজ করে। বহু মহিলা টাকাও পেয়েছেন, বাস ফ্রিও হয়ে যায় মহিলাদের জন্য। কিন্তু সময়ের সাথে সাথে আমরা যেটা দেখতে পাই, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে। তার কারণ, বাংলার সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধাটা পাচ্ছে না। একাধিক টার্ম অ্যান্ড কন্ডিশন লাগিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আগে একবারও বলা হয়নি। নির্বাচনের আগে বলা হয়নি যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবে না, একটা বিশেষ ক্যাটাগরির মহিলারা পাবে। বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে। ফ্রি বাস করে দেওয়া হলো মহিলাদের জন্য, কিন্তু পরবর্তী সময়ে পিঙ্ক কার্ডের একটা গল্প নিয়ে আসা হলো। যুব ভাতার এখনও পর্যন্ত কোনো গল্প নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আরও একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে, যেগুলো এখনও প্রত্যেকটা পেন্ডিং পর্যায়ে রয়েছে। মানুষ এখনও হাই এক্সপেকটেশন রয়েছে বাংলার মানুষের, এখন যে আগামী দিনে দলটা হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বন্ধুরা, মাত্র 3 মাসের মাথায় দিশেহারা বিজেপি সরকার। এবং সব থেকে ভাইটাল ইস্যু এই মুহূর্তে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের 3য় কিস্তির টাকা ঢোকেনি। বিশেষ করে গ্রাম বাংলা, গ্রাসরুট এরিয়া, তৃণমূল স্তরের মানুষ বিজেপির বিরুদ্ধে কিন্তু একটা এন্টি হাওয়া তৈরি হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এই বিষয়গুলো দেখুন সোশ্যাল মিডিয়াতেই আপনারা বুঝতে পারবেন। মেন স্ট্রিম মিডিয়া তো পশ্চিমবাংলায় বুঝতেই পারছেন যারা ক্ষমতায় তাদের পক্ষেই থাকে। আগে তৃণমূল ছিল রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস, সরকারের পক্ষে কথা বলতো, আজকের ডেটেও তাই। বাস্তব সত্য তুলে ধরার মতো একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া।
এবং ইউটিউব মিডিয়া একটা বড় ভূমিকা বিগত দিনেও আপনারা দেখেছেন গ্রহণ করেছে, আজকে দিনেও তারা করছে। আমরা আপনাদের রিকোয়েস্ট করব আমাদের চ্যানেল ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বাস্তব সত্যগুলো এখানেই পাবেন আপনারা।